নমস্কার। ওয়েলকাম টু মিরাকেল অফ অ্যাস্ট্রোলজি। আজকে একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে আপনাদের যে আমাদের বাস্তুতে কি কি সমস্যা থাকলে দেখবেন আমাদের জীবনে যদি বাস্তুর সমস্যা থাকে, তাহলে আমরা যতই কুষ্টির প্রতিকার করি না কেন, বাস্তুতে সমস্যার কারণ হেতু আমাদের জীবনে নানা রকম সমস্যা এসে উপস্থিত হয়। আপনি দেখছেন আপনি সমস্ত রকম প্রতিকার করা সত্ত্বেও বাড়িতে নানা রকমের অশান্তি, কারুর আর্থিক কষ্ট, কেউ রোগে জর্জরিত হয়ে থাকছে বাড়ির মেম্বাররা, বা আপনি নিজে রোগে জর্জরিত হয়ে থাকছেন। এই রকম সিচুয়েশান যদি আপনাদের ক্রিয়েট হতে থাকে বারবার, প্রতিকার করা সত্ত্বেও, গ্রহ প্রতিকার করা সত্ত্বেও, তখন জানবেন যে আমাদের বাস্তুতে এমন কিছু সমস্যা আছে যে কারণে আমাদের এই জিনিসগুলোর জন্যে আমাদের এই প্রবলেমগুলো তৈরি হচ্ছে। মানে এই ধরনের সমস্যা আমাদের ঘিরে ধরছে। সেক্ষেত্রে সর্বপ্রথম বাস্তুকে আগে ঠিক করতে হবে। তা আজকে আমি কিছু জিনিস আলোচনা করব। খুব সংক্ষেপেই বলব যাতে সময় টাইম ওয়েস্ট না হয় আপনাদের। তা সেই হেতু কিভাবে আপনারা সেটাকে রেকটিফাই করে নিজেদের সমস্যাকে কম করতে পারেন। দেখুন, বাস্তু হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি যেখানে বসবাস করছেন, সেই জায়গায় যদি না ঠিক থাকে, আপনি কিভাবে ভালোভাবে বাঁচতে পারেন বা কোনো গ্রহ প্রতিকার করে আপনি কিভাবে ঠিক থাকতে পারেন? আগে বাস্তুকে ওই জন্য ঠিক থাকতে হয়। বাসস্থান যেখানে আপনি বাস করছেন, সকাল থেকে রাত অবধি যেখানে আপনি থাকছেন, খাওয়া-দাওয়া করছেন, সমস্ত কিছু ঘুমোচ্ছেন, সেই জায়গা যদি সঠিক না থাকে, জীবন কখনো পারফেক্ট হতে পারে না। এই জন্যে গ্রহ প্রতিকার করার আগে অনেক সময় বাস্তুর প্রতিকার করা উচিত। তা বাস্তুতে যদি প্রতিকার করতে হয়, সেটা কোনো আপনি কোনো আ মা ভালো অ্যাস্ট্রোলজারকে নিয়ে যেতে পারেন, যে বাস্তু কাজ করে তাকে নিয়ে যেতে পারেন। তাদেরকে নিয়ে গিয়ে দেখাতে পারেন যে বাস্তুটা ঠিক আছে কিনা, সেটা অন্য বিষয়। ইন জেনারেল ওয়েতে যে মেন সমস্যাগুলো আপনাদের জীবনে আসতে পারে, আজকে সেই বিষয়ে আলোচনা করব যে দেখবেন লক্ষ্য করে যে এই বিষয়গুলোর জন্য আপনার বাড়িতে সমস্যা আসছে কিনা। তাহলে সেগুলোকে প্রতিকার করবেন। প্রথম হচ্ছে, দেখবেন যাদের ঘরে মানে রান্নাঘরে প্রচুর ধোঁয়া তৈরি হয়। মানে দেখছেন আপনার জানলা ছোট, বাড়িতে রান্না করছেন, রান্নাঘরে প্রচুর ধোঁয়া হচ্ছে। এটা কিন্তু অত্যন্ত খারাপ একটা দিক। এতে মঙ্গল এবং রাহুর কম্বিনেশন তৈরি হয় এবং বাড়িতে অশান্তি বৃদ্ধি হয়। এ কারণে যাদের এইরকম সিচুয়েশান ক্রিয়েট হচ্ছে, মানে ধরুন বাড়িতে রান্নাঘর খুব ছোট বা জানলা খুব ছোট, চিমনি নেই, সর্বপ্রথম একটা বাড়িতে চিমনি লাগান রান্নাঘরে। করে দেখুন, এতে সমস্যা কিন্তু অনেক কমবে। এই যে ধোঁয়াটা তৈরি হচ্ছে, এটাকে আপনাকে বার করতে হবে। তার জন্য বড় জানলাযুক্ত জায়গায় রান্না করুন, যেখানে বড় জানলা আছে, বা যদি সম্ভব হয় একটা চিমনি লাগাতে পারেন। এতে কিন্তু সমস্যা অনেকটা কমবে। দ্বিতীয় নম্বর, বাড়িতে কোনো বদ্রি পাখি পুষবেন না। বদ্রি পাখি মানে যে ধরনের ছোট, ছোট পাখিগুলোকে, তার মধ্যে ওগুলোকে বদ্রি পাখি বলে। স্পেশালি বদ্রি পাখি। এটা কিন্তু বাড়িতে অশান্তি বৃদ্ধির কারণ। অনেকেই বিষয়টা জানেন না। সেক্ষেত্রে আপনি কী করবেন? এমনি টিয়া পাখি, চন্দনা এগুলো পুষতে পারেন। মেনলি লাভ বার্ড পুষুন। বাড়িতে যদি দেখেন বিভিন্ন লোকের সাথে মতবিরোধ হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে রিলেশন খারাপ হচ্ছে, সেক্ষেত্রে লাভ বার্ড পুষবেন। এতে কী হয়? বাড়ির লোকেদের মধ্যে হৃদ্রতা বৃদ্ধি হয়, স্বামী স্ত্রীর রোম্যান্স বাড়ে। বিষয়টা করে দেখবেন। আপনারা যদি এটা যদি টেস্টেড রেমেডি, আপনারা লাভ বার্ড পুষে দেখবেন, বাড়িতে প্রচুর ঝামেলা হচ্ছে, সমস্যা অনেক কমবে। তৃতীয় নম্বর পয়েন্ট কি? বাড়ির দক্ষিণ ও পশ্চিম দিকে যদি কোনো দরজা থাকে, সেখান দিয়ে প্রবেশ করবেন না। দক্ষিণ দিক এবং পশ্চিম দিক একমাত্র যদি S3 বা S4 বা W3 বা W4 এ অবস্থান হয় সেই দরজা, তবেই প্রবেশ করতে পারেন। সেটা একটা বাস্তুবিদের কাজ। ওটা আপনারা পারবেন না ক্যালকুলেট করতে। ইন জেনারেল ওয়েতে যদি পশ্চিম দিকে বা দক্ষিণ দিকে কোনো দরজা থাকে, সেখান দিয়ে প্রবেশ করা কিন্তু শুভ নয়। 4 নম্বর পয়েন্ট কি? বাড়ির উত্তর-পূর্ব কোণে, মানে আপনার বাড়ির উত্তর-পূর্ব কোণে রান্নাঘর থাকা এবং বাথরুম থাকা দুটো অত্যন্ত অশুভ। এটা যদি থাকে, অতি সত্বরে প্রতিকার করুন। না হলে বাড়িতে রোগ পিছু ছাড়বে না এবং আর্থিক কষ্ট এতে বাড়ে। আজকে মূলত বাড়ির অশান্তির কারণ নিয়ে বলছি, তা সত্ত্বেও এটা বললাম যে বাড়িতে রোগ বৃদ্ধির একটা প্রধান কারণ হচ্ছে এই আপনার
উত্তর পূর্ব দিকে আপনার রান্নাঘর থাকা বা বাথরুম পায়খানা থাকা। পরবর্তী পয়েন্ট কী হচ্ছে, বাড়িতে কোনো উগ্র দেবদেবীর মূর্তি রাখবেন না। উগ্র দেবদেবীর মধ্যে যেমন মা কালী পড়ে, তারা মা, সেগুলো সাধারণ বাড়িতে সবার বাড়িতে থাকে। কিন্তু এমন কিছু মূর্তি আছে, যেমন ধরুন আপনার একটা এক্সাম্পল দিই, যেগুলো শাস্ত্রমতে নিষিদ্ধ। শাস্ত্রমতে নিষিদ্ধ যে দেবদেবীর মূর্তি রাখা গৃহে, সেগুলো রাখবেন না। এতে কিন্তু অশান্তি বৃদ্ধি ঘটে বাড়িতে। আমরা তাদের সঠিকভাবে পূজা আচ্ছা করতে পারি না। তাদের অনুযায়ী পুজো করা আমাদের সাধ্যের মধ্যে নেই, কারণ আমরা গৃহী লোক, সন্ন্যাসী নয়। সুতরাং এতে কিন্তু অশান্তি বাড়ে। যেমন ধরুন, আপনি অনেকে বাড়িতে ছিন্নমস্তার মূর্তি রাখতে দেখেছি আমি কয়েকটা বাড়িতে। তারা ভাবে হয়তো এটাতে রাহুর প্রভাব কমবে। এটা কিন্তু খুব খারাপ জিনিস। বা অনেক ক্ষেত্রে মা বগলামুখীর মূর্তিও যদি রাখি, সেক্ষেত্রে কিন্তু সঠিকভাবে পূজাপাঠ করে রাখতে হবে। এটা কিন্তু সঠিক নয়। শাস্ত্রমতে যেগুলোকে নিষিদ্ধ করা হয়েছে, সেই মূর্তি অবশ্যই রাখবেন না। এটাতে সমস্যা অনেক কমবে। নটরাজের মূর্তি রাখবেন না। মানে শিব নৃত্য করছে, যে নটরাজ নৃত্য আমরা দেখি যে মূর্তি, এটা রাখা অত্যন্ত অশুভ, কারণ এতে অশান্তি বৃদ্ধি ঘটে। যদি দেখেন বাড়িতে অশান্তি বারবার হচ্ছে, বিভিন্ন মেম্বারদের মধ্যে অনেকের শাশুড়ি বউয়ের রিলেশন নষ্ট হচ্ছে বা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে, সেক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই সরিয়ে ফেলবেন, এরম যদি মূর্তি বাড়িতে থেকে থাকে। বাড়িতে কোনো উগ্র পেন্টিং রাখা নিষিদ্ধ। উগ্র পেন্টিং মানে ধরুন, তরবারি নিয়ে অনেকে দেখবেন দাঁড়িয়ে থাকে, সৈন্য তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, এরকম যদি কোনো পেন্টিং থাকে অবশ্যই সরিয়ে দেবেন। বা এমন কোনো পশু যেটা খুব হিংস্র পশু, মানে ধরুন বাঘ কাউকে অ্যাটাক করছে বা কোনো হরিণকে ধরতে যাচ্ছে, এই রকম ছবি থাকলেও কিন্তু অবশ্যই সরিয়ে ফেলবেন। এটা কিন্তু অশান্তি বৃদ্ধির কারণ। কি ছুটন্ত ঘোড়া, ঘোড়া মুভমেন্ট করছে, অনেকগুলো ঘোড়া একসাথে মুভমেন্ট করছে, এই ধরনের ছবি থাকলেও কিন্তু এটা কিন্তু বাড়ির জন্যে অশুভ। পরবর্তী কি, বাড়ির সকলের ফটো, মানে আপনার গৃহের সকলের ফটো একসঙ্গে একটা ড্রয়িং রুমে লাগিয়ে রাখবেন। এতে কিন্তু হৃদ্যতা বাড়ে। উত্তর দিকে আপনার যে ড্রয়িং রুম, যেখানে আমরা ধরুন বসি কেউ লোকজনের, সেখানের উত্তর দিকে আপনার বাড়ির সকল মেম্বারদের ছবি লাগিয়ে রাখতে পারেন। এতে কিন্তু সমস্যা অনেক কমে, মানে গৃহে হৃদ্যতা বাড়ে। স্বামী স্ত্রীর ফটো তো থাকবেই, তার সাথে অন্যান্য মেম্বারদের ছবিও কিন্তু রাখা খুব শুভ বলে ধরা হয়। বাড়িতে ঈশ্বরের স্থানে, মানে যেখানে আপনার পুজো আচ্ছা হয়, যেখানে ঠাকুরের আপনার পুজো করেন, কারুর ঠাকুরঘর থাকে, কারুর ঠাকুরঘর না থেকে র্যাকে করে, অনেক বাড়িতে জায়গার অভাবে একটা র্যাকেতে ঠাকুর রেখে পুজো করে, সেখানে কোনো মৃত ব্যক্তির ছবি অবশ্যই সেখানে রাখবেন না। এটা কিন্তু অত্যন্ত অশুভ একটা দিক। এতে বাড়িতে কিন্তু আর্থিক কষ্ট ভীষণভাবে বৃদ্ধি হয়, বাড়িতে রোগ ভোগ সারতে চায় না। এটা লক্ষ্য করে দেখবেন, যাদের বাড়িতে আছে তাদের কিন্তু এই সমস্যা বারবার লেগে থাকে। তার পরের পয়েন্ট কি, কাঁটাযুক্ত গাছ, মানে যেগুলোতে ওই ক্যাকটাস এই ধরনের গাছ বা ঝাউ গাছ, এগুলো বাড়িতে একদম রাখা অশুভ। এগুলো রাখলে কিন্তু অশান্তির মাত্রা বৃদ্ধি ঘটে। পরবর্তী একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে বাড়ির দক্ষিণ পূর্বে কোনো রকম জলের সোর্স বা কোনো ট্যাঙ্ক, এটাও যেমন লাগাবেন না, আবার দক্ষিণ পশ্চিম দিকেও জলের ট্যাঙ্ক রাখবেন না। এতে কিন্তু বাড়িতে অসুস্থতা ভীষণভাবে বৃদ্ধি ঘটে, বাড়ির বয়স্ক লোকেরা ভীষণভাবে এফেক্টেড হয় এবং বাড়িতে অশান্তির মাত্রা বৃদ্ধি ঘটে। বিশেষ করে উত্তর পূর্ব কোণে এবং দক্ষিণ পশ্চিম কোণে, এই দুটো, দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিম, মাফ করবেন, দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিম, এই দুটো কোণকে বিশেষভাবে জলের ক্ষেত্রে অ্যাভয়েড করবেন, বিশেষ করে জলের ট্যাঙ্কের ক্ষেত্রে। এটা অত্যন্ত একটা অশুভ দিক। এটা থাকলে কিন্তু বাড়িতে রোগভোগ পিছু ছাড়তে চায় না। আজকে এই কটা পয়েন্ট বললাম। নেক্সট দিন একটা ভালো জিনিস আলোচনা করব। আপনাদের খারাপ সময় আসবে কী করে, কী করে বুঝবেন খারাপ সময় আসে, তার কিছু ইঙ্গিত আছে, সেটা নিয়ে পরের দিন ডিসকাস করব। আজকে খুব সংক্ষেপে বললাম, বিষয়টা বোঝার চেষ্টা করুন। আরও বাস্তুর কিছু পয়েন্ট আছে, যেগুলো ধীরে ধীরে আস্তে আস্তে বিভিন্ন ভিডিওতে বলতে থাকবো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন। আজকের জন্যে ধন্যবাদ।